হ্যালো, সবাই কেমন আছেন? কি অবস্থা? আমি শফিকুল ইসলাম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি লার্ন সিবিএন আর কোড ভাইবসের বেসিক সি প্রোগ্রামিং বাংলা কোর্সে। আজকে ক্লাস নাম্বার 5। আজকে আমরা আলোচনা করব কনস্ট্যান্টস নিয়ে। আসলে কনস্ট্যান্ট কি, কনস্ট্যান্টস কিভাবে কাজ করে। তো দেরি না করে চলুন শুরু করা যাক। কনস্ট্যান্টস হচ্ছে কিছু ফিক্সড ভ্যালু, যেটা আপনার এক্সিকিউশনের সময় চেঞ্জ হয় না। সহজ ভাষায় বলতে আপনার প্রোগ্রামে যখন আপনি কোনো কিছুর মান ফিক্সড রাখতে চাবেন তখন আপনি কনস্ট্যান্ট ইউজ করতে পারবেন, অথবা যে জিনিসটা ইউজ করবেন সেটাকে কনস্ট্যান্ট বলে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা চার্ট। এটা হচ্ছে আপনার কনস্ট্যান্ট ডিক্লারেশনের একটা বেসিক রুল। এখানে আপনাকে প্রথমে কনস লিখতে হবে, CONST, তারপরে INT। যদি এটা আপনার ডাটা টাইপটা ইন্টিজার হয় তাহলে INT দিব। আর এটা হচ্ছে ভেরিয়েবলের নেম। যেহেতু কনস্ট্যান্টটা হচ্ছে একটা আপনার বলা চলে ভেরিয়েবল, এক টাইপের ভেরিয়েবল। আমরা আগেই শিখছি ভেরিয়েবল মানে একটা কন্টেইনার যার ভিতরে কোনো একটা মান থাকবে। তো কনস্ট্যান্ট আসলে একটা ভেরিয়েবল টাইপ বলা চলে। আর এই 5টা হচ্ছে, এটা হচ্ছে আপনার ভ্যালুটা। তো আর দেরি না করে আমরা ডাইরেক্ট কোড ব্লকসে চলে যাব। এটা হচ্ছে কোড ব্লকসের একটা স্ক্রিন। এখানে আমরা আমাদের কোডটা লিখব। প্রথমে আমরা একটা হেডার ফাইলে ইনপুট করে নিব ইনপুট আউটপুটের জন্য। এখন এর মধ্যে দেখেন, আমরা প্রথমে একটা জিনিস দেখব, সেটা হচ্ছে যে কনস্ট্যান্ট বাদে দেখলাম INT, ইন্টিজার টাইপ একটা আমরা ভেরিয়েবল নিব। ভেরিয়েবলটার নাম দিব I = 2। তারপর এটাকে প্রিন্ট করব আমরা। প্রিন্ট এটাকে আমরা প্রিন্ট করব। এখন দেখি এটা বিল্ড আর প্রিন্ট করে। আচ্ছা সরি, এখানে আমি একটা সেমিকোলন বাদ দিছিলাম। এই দেখেন, এখানে 2 আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে একটা ভেরিয়েবল প্রিন্ট করলাম আমরা। এখন দেখেন ভেরিয়েবলটা আমরা এখানে I = 3। এখন আমরা রান করব। এখন দেখেন 3 রান হচ্ছে। এখন আমরা এটাকে কি করব, এটাকে আমরা একটা কনস্ট্যান্ট ভেরিয়েবল রূপ, মানে একটা কনস্ট্যান্ট ভেরিয়েবল হিসেবে চেঞ্জ করে দিলাম। এখন জিনিসটা বিল্ড করি। এই দেখেন, এইখানে দেখতে পাচ্ছি আমরা একটা ইরর। ওয়েট, একটু আমি জুম করে দেখাই। এই দেখেন, ইরর অ্যাসাইনমেন্ট অফ রিড অনলি ভেরিয়েবল I। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা আইটাকে যদি এখানে কনস্ট্যান্ট ভেরিয়েবল হিসেবে নেই তাহলে আইটা এখানে প্রিন্ট হচ্ছে না। এখানে একটা ইরর দেখাচ্ছে যে I এর মান 3 হইতে পারবে না, কারণ এটার ভ্যালু ফিক্সড করা আছে। সো এইটা হচ্ছে আপনার কনস্ট্যান্ট ভেরিয়েবল। এইটা হচ্ছে আপনার আসলে ফিক্সড ভ্যালু আর কনস্ট্যান্ট ভেরিয়েবল। এখন আমরা এটাকে আরেকভাবে ডিক্লেয়ার করতে পারি, সেটা হচ্ছে ডিফাইন্ড। আমরা যদি এটাকে এখান থেকে কাটে দেই, এখানে আমাদের হেডার ফাইল ইনক্লুড স্টুডিও এইচ এর পরে ডিফাইন করি। এটাকে আমরা যদি ডিফাইন করি I হচ্ছে 2, তাহলে দেখেন এখানে আমরা সেম ইরর মোটামুটি পাচ্ছি যে এই জায়গাটায় আমাদের I এর মান 3 হইতে পারে না। এখানে যদি আমরা I এর মান 2 দেই, দেখেন। আচ্ছা, এটাকে আমরা কাটে দিই, কাটে তারপর এখন প্রিন্ট করি। এই দেখেন, আমরা এখানে ডিফাইন দিয়েও
ফিক্সড ভ্যালুর একটা কনস্ট্যান্ট, মানে কনস্ট্যান্ট একটা আমরা ডিক্লেয়ার করতে পারি ডিফাইন দিয়েও। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আসলে কনস্ট্যান্ট ভেরিয়েবল কিভাবে কাজ করে আর কনস্ট্যান্ট ভেরিয়েবল কি। আর যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন। আর নিচে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে। আপনাদের যদি কোনো সমস্যা হয় তাহলে আপনারা ফেসবুকে অথবা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।